গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে কিয়াম করলো ঈমানের সহিত সওয়াবের আশায়, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রি যাপনটা যেন ওই উদ্দেশ্যেই হয় যে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিও। আয়েশা সিদ্দিকা বলেছিলেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, বুঝতে পারি যে এটা লাইলাতুল কদর, তখন আমি কি বলবো? তখন বিশ্বনবী ক্ষমার কথাটাই বলছেন, হে আয়েশা তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লাইলাতুল কদরের একমাত্র দোয়া, লাইলাতুল কদরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একমাত্র দোয়া। এই জন্য লাইলাতুল কদরের গুরুত্ব আমরা দেব কেন? সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই কোরআন, যে কোরআন হলো সারা বিশ্বের একমাত্র সংবিধান, এই কোরআন নাজিল করা হয়েছে এই লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তানাজ্জালুল মালায়েকা, সমস্ত ফেরেশতারা এই রাতে অবতরণ করেন, আর রূহ এবং জিবরাইল ফেরেশতা নিজেও অবতরণ করেন। মিন কুল্লি আমরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে অবতরণ করেন। দুনিয়ার আসমান থেকে এই দুনিয়াতে চলে আসেন, এমন কোনো জায়গা বাকি থাকে না সেখানে ফেরেশতাদের পদচারণা হয় না, বলেন সুবহানাল্লাহ। ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মাম, একমাত্র নাফাকি জায়গা ব্যতীত, গোসলখানা, বাথরুম, অপ্রয়োজনীয় অর্থাৎ এমন ময়লা আবর্জনার জায়গা ব্যতীত প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা তাদের পদচারণা দিয়ে ধন্য করে দেয়, বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফেরেশতা নাজিল হয়, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, প্রত্যেকটা বান্দার এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে এই রাত্রে, আল্লাহ সামনে 1 বছর আমার ভাগ্যে যদি কোনো ভালো কিছু থাকে এটা প্রতিষ্ঠিত রাখো, আর যদি আমার তাকদিরে খারাপ কিছু থাকে এটা নস্যাৎ করে দিও, এটা ডিলিট করে দিও। এই দোয়া করার দরকার আছে নাকি নাই? কারণ আপনি এখান থেকে বের হয়ে বাড়িতে সহি সালামতে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আমার দেখা বগুড়া শিবপুরের একটা লোক 10 তলা বিল্ডিং করলো, আগের দিনে অনেক লোকজনকে খাওয়াইলো, শুধুমাত্র দুপুরবেলা খাওয়ানোর পরে আমার বন্ধুবর শিহাবুদ্দিনের বাসায় গিয়েছিলাম, দেখেছিলাম তার বাড়ির পাশেই একমাত্র মাগরিবের, ধরেন দুপুরবেলা খাওয়া দাওয়া করানো, মাগরিবের আগেই তিনি খাওয়া দাওয়া করানোর পরেই বেড বিছানা যা আছে বিল্ডিংয়ে উঠাচ্ছেন, ইতিমধ্যেই বিল্ডিংয়ের দিকে হাঁটতেছেন, অনেকবার গিয়েছেন, বিল্ডিংয়ে উঠেছেন, আসবাবপত্র রেখেছেন, কিন্তু